আজকে খুব ঠান্ডা পড়েছে, সকাল থেকেই খুবই ঠান্ডা লাগছে। আজকে সবাই মিলে আগুন পোয়াবো, তার জন্য এখানে খড় নিতে এসেছি। আমার পার্টনারগুলো সবাই ঘোরাঘুরি করছিল। আমি বললাম, আমাদের যখন স্নান হয়ে গেছে, চল আগুন পোয়াই আর একটা নতুন জিনিস করি। তাই আমরা সবাই মিলে খড় নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়ির উঠোনে। এই বছরটা ঠান্ডা মনে হয় একটু বেশিই পড়েছে। আমার তো স্নান করতে ইচ্ছাই করছিল না, তাও মা জোর করে আজকে আমাকে স্নান করিয়ে দিয়েছে। এখন আমরা খড়টাকে জ্বালিয়ে নিচ্ছি। এই কনকনে ঠান্ডার মধ্যে যখনই আগুনটা জ্বলে উঠলো, সবার শরীরটা আরাম হয়ে গেল। এত সুন্দর আগুনটা জ্বলে উঠেছে, তাই ভাবলাম কিছু পোড়া খাই। ওই, এবার তো আমরা আলু পোড়া খাবো। যা আলু নিয়ে আয় যা। বাড়িতে নতুন আলু নিয়ে আসা ছিল, তাই আমরা ভাবলাম আলু পোড়া খাওয়া যাক। মা গল্প করে মারা নাকি ছোটবেলায় এরকম করে অনেক আলু পোড়া খেয়েছে। শুনেছি আলু পোড়া খেতে খুব স্বাদ হয়। আমরা এবার একে একে আলুগুলো ছেড়ে দিয়ে আরো ভালো করে আগুন জ্বালিয়ে নিচ্ছি। আমরা আলু তো দিয়ে দিলাম, কিন্তু ভাবছি সেদ্ধ হবে তো। এতক্ষণে মনে হয় আলু সেদ্ধ হয়ে গেছে, কারণ আগুন তো ভালোই জ্বলছে। এবার আমি লাঠি দিয়ে আগুন থেকে আলুগুলোকে বের করে নিচ্ছি। এত গরম আলু ধরাই যাচ্ছে না, তাও কষ্ট করে আলুর চোচা ছাড়াচ্ছি। না, ভালোই লাগছে খেতে আলুটা, আর টেস্টটাও একটু অন্যরকম। তনুশ্রীরও মনে হয় খুব ভালো লেগেছে আলুটা। এই দেখো, আলুর মাঝখানটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। রিমার আলুটাকে গরমও লাগছে, আবার স্বাদও লাগছে। এত ধোয়ার জন্য চোখ দিয়ে জল বের হয়ে যাচ্ছে। মায়ের কথা শুনে আমরা জীবনে প্রথম আলু পোড়া খেলাম। তো যাই হোক, এই কনকনে শীতের মধ্যে আগুন জ্বালিয়ে নিজের হাতে আলু পোড়া খেয়ে আমাদের খুবই ভালো লেগেছে। তোমরা ছোটবেলায় এরকম করে কে কে আলু পোড়া খেয়েছো, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের মধ্যে সব থেকে বেশি রিমার আলু পোড়া খেতে ভালো লেগেছে।